বিষয়টা হলো এই যে উপজাতি এরা, এই আমার মাতাজি কি কথা বলেছেন, আমার মাকে কি বলেছেন একটু শোনেন। কি বলেছে বলেন তো? বলেছে যে আমরা 2 দিন পরে পায়খানা করব, তোরা তুলবি আর খাবি। আর কি বলেছে? আমাদের যে টাকা আছে ওই টাকাতে ব্যাংক চলে। আচ্ছা, আর কি বলেছে? বিলকালায় যে সর্ষে টর্ষে হয় এগুলেন কোনটা লিয়া যায় রাতারাতি? রাতারাতি তানোর দুর্গাপুর যাই যেটি থেকে আছে তাই সেটি চলে যায়। আর এর এখন এমন হলো ইয়া হয়েছে যে গৃহস্থ থেকে ওরা হলো বেশি নেশার জন্য। নেশার জন্য কি নেশা? চুয়ানি। হ্যাঁ চুয়ানি, আমরা এটি থেকে মুক্ত তুলে চাই। কি চাচা একমত? হ্যাঁ কি না বলেন? আমাদের মুসলমান ধ্বংস করে ফেলছে, সবাই ধ্বংস করে ফেলছে। আপনি বস বলেন কিছু। বানায় মানুষ নষ্ট করছে, জীবন নষ্ট করছে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে। খেয়া দেয়া চুয়ানি খেয়া দেয়া সংসারে গন্ডগোল, মারামারি, হাঙ্গামা, বইয়ের সাথে ফাসাদ করতেছে। থোয়াই চলবে না, এখান থেকে উচ্ছেদ করার দরকার। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা চাচা একমত? মাতাজি একমত যে এটা বললো? তো সুধী দর্শক মন্ডলী, আপনারা বিষয়টা শুনলেন, জানলেন। আমি এস বাহাদুর খান ইতিপূর্বেও নিউজ দিয়েছি। যিনারা অনলাইনের বাইরে ছিলেন তাদেরকে নিউজ দিয়েছি, আবার মাইকিং করা হবে। তারপরে আপনার সিদ্ধান্ত নিয়ে কি করা যাবে এই বিষয়টাই, যে আমাদের বাড়ি হলো এখানেই রাজবাড়ি, এখান থেকে 1 মিনিট পরেই এই যে উপজাতি মানে এই যে সাঁওতাল যারা এখানে দেবেন পরিবার আর পলান পরিবার ছাড়া আমরা কাগজ চিনি না। আর ওপারে ওই হাটে আছে আকালু পরিবার, এরা ভালো লোক, ঐতিহ্যবাহী এখানকার সুইপার। আর এরা যারা আছে এই যে কোটিপতি, এরা আমাদেরকে গো তুলে খাওয়া লাগবে মুসলমান আমরা, এরকম কথাবার্তা ছড়াচ্ছে এলাকাতে। তো আপনারা বিচার করবেন। মসমল সিআইডি টিম, এস বাহাদুর খান ডিরেক্টর আপনাদের কাছে বিচার দিল। এই বিচারটা আপনারা করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে ফলাফল কি আসতেছে। আর যখন এদেরকে উচ্ছেদ করা হবে তখন আমরা মাইকিং করে দেব। আপনারা যত মসমাইলের সিআইডি টিমের লোক আছেন এবং সর্বসাধারণ যেগুলো আছেন, বাসিন্দা আছেন, স্থায়ী বাসিন্দা, এনাদেরকে পায়ে হাত অনুরোধ, এই যে এই সাঁওতাল গোষ্ঠী এদেরকে তাড়াইতে হবে। পলান আর দেবেন, এরা চুয়ানি বানানা জানতো না, কিন্তু এরা এই যে দুর্গাপুর, পুঠিয়াট, তানোর, বানেশ্বর, এই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এসে আশ্রয় নিচ্ছে। এই জায়গা রাজবাড়ি যখন ছিল এটা ফাঁকা ছিল, এরা আস্তে আস্তে মনে করেন এই ঘর বাড়ি লিয়ে নিচ্ছে দখলে, এমনকি গোটা বাজার দখল করে নিছে। এরা খড়ি খেড় এই চুয়ানি বানানোর জন্যে গাছপালা কাটে নিয়ে চলে আসতেছে। আমি এটুকুই বললাম। আসসালামু আলাইকুম। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন।